21 তারিখ দুপুর 1টা 6 বিমানটি উড্ডয়ন করে। তখনও স্কুলের মধ্যে ছোট ছোট বাচ্চাগুলো ক্লাস করছিল। তাদের চোখে ছিল রঙিন স্বপ্ন, বড় হয়ে কেউ ডাক্তার হবে, কে ইঞ্জিনিয়ার হবে, কেউ বা পাইলট হবে। তবে তারা জানতো না যে একজন পাইলটের কারণে তাদের জীবনগুলো যাবে। বিমানটি আকাশে মাত্র 12 মিনিট ওড়ে। 1টা 18-র দিকে বিমানটি মাইলস্টোন স্কুলের উপর বিবৃত হয়। এই বিমানটি ছিল আরও 35 বছর আগের। এমন একটা বিমান নিয়ে পাইলট তৌফিক প্রশিক্ষণে বেরিয়েছিলেন। আজকে ছিল তৌফিকের শেষ প্রশিক্ষণ। আজ যদি তিনি উত্তীর্ণ হয়ে বিমান নিয়ে মাটিতে নামতে পারত, তাহলে তিনি আজ পাইলট হিসাবে সার্টিফাই হতো। তবে শেষ ক্লাসই তার জীবন শেষ হয়ে যায়, তার আর সুস্থভাবে ফিরে আসা হয়নি। তৌকির যখন বিমানটি নিয়ে আকাশের মধ্যে উড়ছিল, আর যখন সে বুঝতে পারে যে বিমানটি কন্ট্রোল হারিয়ে ফেলেছে, তখন তাকে কন্ট্রোল রুম থেকে বারবার রিজেক্ট করার জন্য বলা হচ্ছিল। তবে তৌকির সেইখান থেকেও বিমান থেকে ঝাঁপ দেয়নি। সে চেষ্টা করেছে বিমানটিকে যাতে ভালোভাবে মাটিতে ল্যান্ড করা যায়, এবং সেই জন্যই বিমানটি মাইলস্টোন স্কুলের মাঠে ল্যান্ড করার জন্য চেষ্টা করে, কিন্তু তার আগেই মাইলস্টোন স্কুলের ছাদের উপর পড়ে যায়। সেই স্কুলের ক্লাস করছিল আনুমানিক 1 থেকে 150 জন। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই প্রায় 25 জন প্রাণ হারায়। তখনও পাইলট তৌকির জীবিত ছিল। তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয় উন্নত চিকিৎসা দেওয়ার জন্য, আর সেখানেই তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজকের এই মর্মান্তিক দৃশ্য দেখার নয়। আমি যখন দেখছিলাম ছোট ছোট বাচ্চাগুলো রাস্তাতে ছোটাছুটি করছে এবং তাদের গায়ে থেকে রক্ত বেরোচ্ছে, সত্যি এটা দেখার পর কোনো সুস্থ মানুষ সুস্থ থাকতে পারে না।